আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা হচ্ছে একদম ভিন্ন ধরনের। আজকে ব্লগটা ভিন্ন হওয়ার একটা বিশেষ কারণ আছে। আমরা আসলে আজকে একটা জায়গার মধ্যে যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু হঠাৎ করে সেই প্ল্যান ক্যানসেল হয়ে গেছে। কেন ক্যানসেল হলো সেটার কারণ আমি আপনাদের একটু পরে বিস্তারিত বলব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকে আমরা ঘুরতে বের হয়েছি, তবে আজকে আমরা অনেকদিন একসাথে ঘুরতে যাব এবং সাথে ২ টা বাইক নিয়ে যাব। প্রথমত আমরা আমাদের হাইওয়ে রোড দিয়ে চলে আসলাম আমাদের লুধিয়া পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা মূলত গাড়িতে তেল ভরবো। আর এই পেট্রোল পাম্পটা আমাদের এলাকার মধ্যে এবং এখানে বিকেলে পরিবেশটা বা ওয়েদারটা অনেক মনোমুগ্ধকর। ফাইনালি আমরা এখান থেকে গাড়িতে তেল ভরে আমরা রওনা দিলাম চিলফারা দেখার উদ্দেশ্যে। মূলত আজকে আমরা চিলফারা ঘুরতে যাব। চিলফারা এর আগে আমরা ৩ জন ঘুরে এসেছি, তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর আজকে যেহেতু আমরা অনেকজন, তাই ভাবলাম আজকে আবার চিলফারা থেকে ঘুরে আসি। তাছাড়া বিকেল বেলা চিলফারা ওয়েদারটা অনেক ভালো এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সৌন্দর্য লাগে। তো আমরা রওনা দিচ্ছি প্রায় ৫:৩০টার পরে এবং নাঙ্গলকোট আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এই জন্য আর আমাদের চিলফারা যাওয়া হলো না, কারণ সন্ধ্যা পরে চিলফারা গেলে ওরকম সৌন্দর্য উপভোগ করা যায় না। তাই আমরা পরে সিদ্ধান্ত নিলাম এখান থেকে অন্য কোথাও যাব। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা নাঙ্গলকোট মডেল মসজিদ থেকে মাগরিব নামাজটা পড়ে লাকসামের পথে রওনা দিব। নামাজটা পড়ে আমরা লাকসামের পথে রওনা দিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তাই নাঙ্গলকোট বাজারের তারিখ। এই কারণে নাঙ্গলকোট বাজারে প্রচুর পরিমাণ অটো রিকশার জ্যাম। এরপর আমরা নাঙ্গলকোট থেকে লাকসামের পথে রওনা দিলাম। এখানে রাস্তাটা একদম ফাঁকা। লাকসামের কাছাকাছি আসতে আমাদের সামনে পড়লো গ্রিন ভিউ, তাই ভাবলাম গ্রিন ভিউ থেকে একটু ঘুরে যাই। ফাইনালি আমরা গ্রিন ভিউতে প্রবেশ করলাম। লাকসাম গ্রিন ভিউ রাতে পরিবেশটা অনেক চমৎকার ছিল। আর আমরা গ্রিন ভিউতে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, এমনকি কয়েকটা ছবি ও ভিডিও শুট করে নিলাম। এখানে বসে আড্ডা দিয়ে অনেকটা শান্তি অনুভব করতে পেলাম। সন্ধ্যার দিকে গ্রিন ভিউ অনেকটা জমজমাট থাকে। বেশিরভাগ মানুষ এখানে ফ্যামিলি নিয়ে এসেছে। ফ্যামিলি নিয়ে মনকে শান্তি করার জন্য বা মনকে ফ্রেশ করার জন্য লাকসাম গ্রিন ভিউ হতে পারে আপনার জন্য একটি মনোমুগ্ধকর স্থান। লাকসাম গ্রিন ভিউতে আমরা আরো অনেকবার এসেছি। এখানে খাবারের মান কোয়ালিটিও অনেক ভালো। আজকে আমরা এখানে জাস্ট ঘুরে ফিরে এখান থেকে চলে যাব লাকসামে এবং লাকসামে গিয়ে আমরা দাওয়াত রেস্টুরেন্টে গিয়ে হালকা নাস্তা করে নিব। গ্রিন ভিউতে আমরা অনেক সময় কাটানোর পর আমরা চলে গেলাম লাকসামে। আজ শুক্রবার হওয়াতে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ গাড়ি, তাই আমরা একটা আউটসাইড রাস্তা দিয়ে চলে গেলাম লাকসাম পাইলট স্কুলের পাশে। এখানে বিশাল এক লেক আছে, যা রাতের বেলা সুন্দর এক অনুভূতি ফিল হয়। এই লেকের পাশে রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট। ভাই রাতের বেলা এই দাওয়াত রেস্টুরেন্ট অসম্ভব ভিউ অনুভব করতে পারবেন। ফাইনালি আমরা লেকে কিছুক্ষণ থাকার পর আমরা দাওয়াত রেস্টুরেন্টে উপরে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এই রেস্টুরেন্টের সিঁড়িগুলো খুবই চিকন। আপনি যখন এখানে আসবেন তখন আপনি অবশ্যই দেখে শুনে উপরে উঠবেন। এই রেস্টুরেন্ট ৩ তলা বিশিষ্ট। ফাইনালি আমরা রেস্টুরেন্টের ৩ তলা চলে আসলাম। ৩ তলা পরিবেশটা অসম্ভব সুন্দর এবং কি মনোমুগ্ধকর। আমরা যেহেতু মানুষ বেশি, তাই এখানে একসাথে বসার মতো এরকম সিট ছিল না, যার কারণে আমরা পরে দোতলায় চলে আসলাম এবং দোতলায় আমরা সুন্দর একটা প্লেস দেখে সবাই একসাথে বসে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে, তো আমরা যেহেতু হালকা পাতলা নাস্তা করবো, এই জন্য আমরা সবাই মিলে বার্গার অর্ডার দিলাম। আর এখানে বার্গার নাকি অনেক সুস্বাদু, তাই আমরা বার্গারটা আজকে টেস্ট করে দেখবো এখানে খাবারের মান কোয়ালিটি কিরকম। কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার করা বার্গার চলে আসলো। সবাই মিলে আড্ডা দেওয়া এবং সেই সাথে হালকা কিছু খাওয়া, এটা আনন্দ মুখে বলার মতো নয়। এখানে খাবারের সাথে আমার কাছে সত্যি খুব দারুণ লেগেছে। এবং আজকে আমাদের এই সুন্দর টিকটা দিল আমার বন্ধু ইঞ্জিনিয়ার শামীম। শামীম বলে আপনারা চিনবেন না, চশমা পরা ছেলেটার নাম হচ্ছে শামীম। ফাইনালি আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি পথে রওনা দিলাম। আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।